তো গাইস লল ইমোট আমাদের গেমের ভেতরে রিটার্নে আসছে, যেটা কিন্তু গারিনার তরফ থেকে আমরা জানতে পারলাম। হ্যাঁ গাইস, তার সঙ্গে 100% বোনাস এই যে টপ আপ ইভেন্ট, এটাও কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, আমাদের গেমের ভেতরে আসবে। তো কবে আসবে সেটাও তোমাদেরকে আজকে বলে দেবো। আর গাইস তোমরা তো সকলেই জানো এই প্রথমবার গারিনা একটা এরকম টাইপের ইউনিক লবি আনতে চলেছে, আর এই লবির ভেতর থেকে 2-3টে আইটেম কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তো কি কি আইটেম সেটাও কিন্তু ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের পরের মান্থের যে বুয়া পাস যেটা হবে জুলাই মান্থের বুয়া পাস, তো সেই বুয়া পাসটা আসলে কেমন দেখতে হবে তারও কিন্তু ফার্স্ট লুক রিভিউ থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে। ভেরি গুড। তাছাড়া গাইস ক্যারেক্টারের ভেতরে তোমরা কিন্তু কিছু মারাত্মক পরিবর্তন দেখতে পাবে, যেরকম দেখতে পাচ্ছ। কিন্তু গাইস তোমরা যদি একটা ভুল করে ফেলো সেক্ষেত্রে এই অ্যাবিলিটি গুলো তোমরা কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। তো আসলে গাইস এগুলো কিভাবে ব্যবহার করবে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে। এবং গাইস এবার থেকে তোমরা বিয়ার ম্যাচে ডিজার্ট ইগল বন্দুকের স্কিন দেখতে পাবে। তার সঙ্গে আমাদের ফুটবল গ্রাউন্ডের বদলে ফ্যাক্টরি কবে আসবে সেটা বলবো। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দেখিয়ে দেবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে हैं। তো প্রথমে গাইস তোমাদেরকে অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা মুখোশটোর ইভেন্ট দেখতে পাচ্ছ, যার ভেতরে এই যে গাইস একটা অ্যারাইভাল অ্যানিমেশন। তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা কিন্তু এই মুখোশটোর ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস এই যে আরো একটা ড্রাগন থিমের অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ। সো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু এইখানটায় থাকবে। সো এই যে গাইস অ্যারাইভাল অ্যানিমেশনের মুখোশটোর ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তার সঙ্গে 9th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা একটা রিং ইভেন্ট দেখতে পাবে, যে ইভেন্টটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যেখানে গাইস তোমরা ফ্রি ফায়ারের সমস্ত পুরানো অ্যানিভার্সারির বান্ডিল গুলো কিন্তু দেখতে পাবে। তো প্রথমত এই বান্ডিলটা কিন্তু এখানে থাকবে, তারপরে এর যে ফিমেল বান্ডিল সেটাও এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে থাকবে, এবং এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো অ্যানিভার্সারি স্পেশাল এই রিং ইভেন্টটা কিন্তু তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা গাইস কিন্তু সত্যি খুবই একটু বড় হতে চলেছে। সো ইভেন্টটা কেমন হবে তো তোমরা স্ক্রিনের উপর এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ। তো টপ ক্রিমিনাল ইজ ব্যাক ইভেন্টের নাম কিন্তু হবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা টপ ক্রিমিনালের সমস্ত ভার্সন গুলো কিন্তু দেখতে পাবে। প্রথমত নিয়ন এই ক্রিমিনাল বান্ডিলটা দেখতে পাবে, তারপরে রেড এই ক্রিমিনাল বান্ডিলটা থাকবে, গ্রিন এই ক্রিমিনাল বান্ডিলটা থাকবে, এবং ইয়েলো এই ক্রিমিনাল বান্ডিলটা কিন্তু থাকবে। তো ক্রিমিনাল বান্ডিলের এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে কালকে আসছে। আর এই ইভেন্টের জন্য তোমরা যদি খুবই সস্তায় ডায়মন্ড নিতে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটে। এখানে গাইস তোমরা উইকলি মান্থলি এমনকি গাইস ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে নিয়ে নিতে পারবে। তো বিগত 5 বছর ধরে আমরা কিন্তু সবাই এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি, আর তোমরাও চাইলে কিন্তু করতে পারো, যার লিংক তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। আরেকটা কথা গাইস, কালকে তো ক্রিমিনাল বান্ডিল আসছে, তো এর আনলক ভিডিওটা তোমরা কিন্তু বুম আনলক এফএফ এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিতে পারো, যার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি টাইটেলের ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস ডান্স কিং এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা 9th অ্যানিভার্সারি স্পেশাল ফ্রিতে পাবে। তো এর জন্য কি করতে হবে, তো এর কাছে গেলে এখানে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দেবে যে গাইস এইখানে তোমাদেরকে 3 মিনিট অবধি ডান্স করতে হবে। তো তার জন্য এখানে চলে আসবে, আর রিমোটের এখানে ক্লিক করে তুমি যখনই 3 মিনিট এরকম টাইপের ডান্স করে নেবে তখন গাইস এই যে টাইটেলটা আছে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে গাইস লবিতে আরো কিছু ফ্রিতে পাবে, যেরকম গাইস এই যে একটা টাইটেল দেখতে পাচ্ছ যার নাম স্ট্রিক স্টার। তো এর কাছে গেলে তোমরা কিন্তু টাইটেলটা ফ্রিতে নিতে পারবে। তো এর জন্য গাইস তোমাদেরকে কি করতে হবে, তো এই যে গাইস রিং এর মধ্যে যে ম্যাচটা চলছে তো এখানে কিন্তু 2টো ম্যাচ তোমাদেরকে জিততে হবে, আর জেতার জন্য কি করতে হবে, তো তোমাদেরকে গাইস এখানে এসে ম্যাচের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, আর গাইস তোমার মাথার উপরে দিয়ে দেবে যে গাইস তোমার কত নম্বর ম্যাচ। তো একটু অপেক্ষা করলে তোমার কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে, এবং তারপরে গাইস তুমি যখনই এখানে জিতবে সেক্ষেত্রে গাইস এই যে টাইটেলটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তাছাড়া গাইস এই যে লবিটা আছে এই লবিতে গাইস তোমরা অনেক কিছু দেখতে পাবে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না এমন কিছু। তো কি কি জিনিস থাকবে, তো প্রথমত গাইস তোমরা নরমাল এরকম লবি দেখতে পাবে, আর এর এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এই নতুন লবিতে কিন্তু চলে আসবে। সো এই লবির ব্যাপারটা কি তোমাদেরকে বলে দিই। তো গাইস এখানে তুমি যদি দৌড়াও সেক্ষেত্রে কিছু দেখতে পাবে না, কিন্তু গাইস তুমি যদি কোনো একটা জায়গায় গিয়ে সিম্পলি এরকম টাইপের দাঁড়াও সেক্ষেত্রে কিন্তু ম্যাচ স্টার্ট করার অপশন চলে আসবে, তার সঙ্গে নরমাল ভল্ট আর ইভেন্টের অপশন কিন্তু আসবে। তার সঙ্গে এখানে তোমরা একটা লিডার বোর্ড দেখতে পাবে। তো এই লিডার বোর্ডে তাদের নামই দেখতে পাবে যারা গাইস এইখানে এসে কন্টিনিউ অনেক কটা ম্যাচ জিতবে,
তাদের নাম কিন্তু এইখানটায় তোমরা দেখতে পাবে। তার সঙ্গে লবিতে তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চড়তে পারবে। তো এটাকে গাইস তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তার সঙ্গে গাইস লবিতে তোমরা গ্রেনেডও ব্যবহার করতে পারবে। তো এই গ্রেনেডটা অনেক জায়গায় পাবে, আর এই গ্রেনেডটা তুমি যদি কোনো এনিমির ওপর ব্যবহার করো সেক্ষেত্রে গাইস লবিতে দাঁড়িয়ে কিন্তু সে একটু ডান্স কিন্তু করে নেবে। তো লবির ভেতরে এই কিছু পরিবর্তন দেখতে পাবে, তাছাড়া আরো অনেক পরিবর্তন আছে, সেটা যদি এই ভিডিওতে বলতে বসি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপাতত শুধুমাত্র এই কটা পরিবর্তন দেখো। আপকামিং ভিডিওতে আরো পরিবর্তনগুলো তোমাদেরকে দেখাবো যদি তোমরা এই বিষয় নিয়ে একটু বেশি কমেন্ট করো। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট মান্থের বুয়া পাসটা দেখায়, যেটা কিন্তু গাইস হবে জুলাই মান্থের বুয়া পাস। তো জুলাই মান্থের বুয়া পাসটা কেমন হবে তো তোমাদেরকে বলে দিই। শিয়াল থিমের ওপর তোমরা কিন্তু বুয়া পাসটা দেখতে পাবে, যার ভেতরে হালকা কিন্তু বাকরির থিমও কিন্তু থাকবে। তো কেমন হবে তো প্রথমত গাইস বুয়া পাসের যে ফিমেল বান্ডেলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এরকম বাকরি থিমের বুয়া পাসের ফিমেল বান্ডেলটা হবে। তারপরে যে লুট বক্সটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু হবে একটা ফ্রি লুট বক্স স্কিন। তারপরে এই যে গাইস একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গাইস বাকরি থিমের উপর করেছে এবং দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস এখানে তোমরা একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তার সঙ্গে এই যে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ বাকরি থিমের, এটাও কিন্তু বুয়া পাসের ভেতরে থাকবে। এবং গাইস এই বুয়া পাসে তোমরা কিন্তু দুটো বন্দুকের স্কিন দেখতে পাবে। তো কেমন হবে তো প্রথম যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, এবং গাইস তারপরে গাইস যে বন্দুকের স্কিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তার সঙ্গে এই যে গাইস একটা পারাঙের স্কিন দেখতে পাচ্ছ, তো এই পারাঙের স্কিনটাও কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে। এবং গাইস এই যে একটা ইমোটের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তো এই বাকরি থিমের ইমোটটা কিন্তু বুয়া পাসের মেইন ইমোট হতে চলেছে। এবং গাইস এই বুয়া পাসের যে মেল বান্ডেলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস এই যে গ্লুয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ, তো এই গ্লুয়ালের স্কিনটা তোমরা যখন এই বুয়া পাসটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তখন র্যাঙ্ক পুশের মাধ্যমে এই গ্লুয়ালের স্কিনটা কিন্তু কিছু দিনের জন্য নিতে পারবে। তো ফ্রি ফায়ারের নেক্সট মান্থের যে বুয়া পাস যেটা হবে জুলাই মান্থের বুয়া পাস, তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। তো জুলাই মান্থের বুয়া পাসটা তোমাদের কার কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস এই বুয়া পাসের কোন আইটেমটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ইন গেম কিছু মজাদার এবং ইউনিক পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যেটা গাইস তোমাদের জানা কিন্তু খুবই দরকার, না হলে গাইস আপডেটের পর তোমাদের কিন্তু গেম খেলতে অনেকে কিন্তু প্রবলেম হবে। তো প্রথমত গাইস তোমরা যখনই আপডেটের পর বিআর ম্যাচে নামবে বারমুডা ম্যাপের ভেতরে, সেক্ষেত্রে ফ্যাক্টরির বদলে এখন তো স্টেডিয়াম দেখতে পাও এখানে, সেরকমই গাইস ফ্যাক্টরির বদলে এখানে কিন্তু 9th অ্যানিভার্সারি লবি কিন্তু তৈরি করা হবে, যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস এটা কিন্তু এখন ফুটবল থিমের উপর হবে না, এটা কিন্তু তখন 9th অ্যানিভার্সারি থিমের উপর হয়ে যাবে, যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের ফ্যাক্টরি কি গাড়ি না পুরোপুরি সরিয়ে দিল, তো তোমাদেরকে বলে দিই ফ্যাক্টরি কিন্তু পুরোপুরি সরেনি। তো গাইস 9th অ্যানিভার্সারির ইভেন্টের পরে তোমরা যতখানি চান্স ফ্যাক্টরিটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে গাইস এখন তোমরা যখনই গেমের ভেতরে নামো সেক্ষেত্রে উজি বন্দুক কিন্তু তোমাদের হাতের ভেতরে থাকে। নতুন আপডেটের পর যখন 9th অ্যানিভার্সারি চলবে তখন গাইস ডেজার্ট ইগলের এই যে বন্দুকের স্কিনটা এটা কিন্তু নামার সঙ্গে সঙ্গে তোমার হাতে কিন্তু চলে আসবে, যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তো আপডেটের পর এই পরিবর্তনটা হবে। তার সঙ্গে আমাদের ক্যারেক্টারের ভেতরে কিন্তু কিছু মারাত্মক পরিবর্তন করা হয়েছে, কিন্তু গাইস তোমরা যদি আসল ব্যবহার না করতে পারো সেক্ষেত্রে পরিবর্তনগুলো তোমরা কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। তো কেন তোমাদেরকে বলে দিই, তো গাইস আপডেটের পর আমাদের যে ক্রোনো ক্যারেক্টার সেটা কিন্তু নর্মাল এখন যেরকম ক্রোনো ক্যারেক্টার সেরকমই কিন্তু থাকবে, কিন্তু গাইস এই অ্যাক্টিভ স্কিলের আইকনের নিচে একটা দাগ দেখতে পাচ্ছ, এটাই কিন্তু একটু আলাদা। তো এটা আলাদা কেন বলে দিই, তো গাইস এখানে যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে, আর এই অপশনের এখানে ক্লিক করলে তোমাদের সামনে দুটো অপশন চলে আসবে। একটা অপশনে বলবে তুমি কি ক্রোনো ক্যারেক্টারের শিল্ডকে নিয়ে দৌড়াতে চাও, না গাইস তুমি ক্রোনো ক্যারেক্টার শিল্ডের ভেতরে ইনভিজিবল হয়ে যেতে চাও। তো তুমি যে অপশনটা সিলেক্ট করবে, আমি প্রথমে এটা সিলেক্ট করে দেখাই। তো এটা সিলেক্ট করলে যখনই তারপরে অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করবে তখন দেখো ক্রোনোর যে শিল্ডটা সেটা কিন্তু তোমার সঙ্গে এইভাবে কিন্তু চলতে থাকবে, যেরকম দেখতে পাচ্ছ। সো অনেকক্ষণই কিন্তু তুমি এরকম ক্রোনো শিল্ড নিয়ে যেতে পারবে আর কোনো এনিমি তোমাকে ফায়ার করতে পারবে না, এবং যখনই টাইম শেষ হয়ে যাবে তখন কিন্তু শিল্ডটা এরকম টাইপেরই থাকবে, কিন্তু গাইস এর এপার ওপার তখন তোমরা কিন্তু ফায়ার করে নিতে পারবে। এবং গাইস এই দ্বিতীয় অপশনটা তুমি যদি সিলেক্ট করো সেক্ষেত্রে গাইস কোন শিল্ডের ভেতরে এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেরকমই গাইস উকং ক্যারেক্টারের ভেতরেও কিন্তু সেম কাজ হবে। তো নর্মালি উকং ক্যারেক্টার কিন্তু নর্মালি থাকবে, কিন্তু এই দাগটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন এই অপশনটা আসবে, আর এই অপশনে যদি এটা সিলেক্ট করো সেক্ষেত্রে এই দুটো অ্যাক্টিভ স্কিল আসবে। প্রথমে একটা দেখায়, এখানে ক্লিক করলে তোমরা যখন অ্যাক্টিভ স্কিল অন করবে সেক্ষেত্রে একটা উকং এর পাশাপাশি তোমাদের কিন্তু দুটো ডেমো উকংও কিন্তু হয়ে যাবে, যার ফলে গাইস এনিমি কিন্তু কনফিউজ হয়ে যাবে কাকে ড্যামেজ দেবে। এবং তারপরে যে সেকেন্ড অপশনটা সেটা যদি অন করো সেক্ষেত্রে গাইস তোমার উকং ক্যারেক্টার যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে একটা ডেমো ক্যারেক্টার কিন্তু এরকম টাইপের আগিয়ে যাবে কিছু সেকেন্ডের জন্য। তো মেইন গাইস এই দুটো ক্যারেক্টারের ভেতরে কিন্তু তোমরা পরিবর্তন দেখতে পাবে। তো এই দুটো পরিবর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো চলো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস লল ইমোট রিটার্নের ব্যাপারে এবং গাইস 100% বোনাস ইভেন্টের ব্যাপারে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করোনি, কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলোটা করে নিও। তো চলো প্রথমে গাইস তোমাদেরকে 100% বোনাস টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস গারিনা 99.9% কনফার্ম করে দিয়েছে যখন গাইস ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি ইভেন্ট চলবে তখন গাইস তোমরা আমাদের গেমের ভেতরে 100% বোনাস টপ আপ ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে বাংলাদেশ সার্ভারে এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে হয়তো 150%-এর এই টপ আপ বোনাস ইভেন্টটা কিন্তু দিয়ে দিতে পারে। আর যদি এটা না দেয় সেক্ষেত্রে 100% বোনাস টপ আপ ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারের ভেতরেই কিন্তু দেখতে পাবে। তো এই আপডেটটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে লল ইমোটের রিটার্নের ব্যাপারে বলে দিই। তো গাইস বর্তমানে তোমরা সবাই কিন্তু লল ইমোট কবে আসবে রিটার্নে সেটা জানতে চাইছো, আর গারিনার প্রত্যেকটা পোস্টে এবং আমাদের সমস্ত ভিডিওতে তোমরা কিন্তু লল ইমোট রিটার্নের ব্যাপারে কিন্তু জানতে চাইছো। তো তাই গাইস তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু গাইস লল ইমোট আপকামিং সময় রিটার্নে দেখতে পেয়ে যাবে, কারণ গাইস গারিনা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা শুরু করে দিয়েছে। আর গাইস তোমাদেরকে বলে দিই 2026 সালের শেষের দিকে যতখানি চান্স লল ইমোটটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রিটার্নে দেখতে পাবে, আর যখনই রিটার্নে আসবে তখন তোমরা ফেডেড উইল ইভেন্টের ভেতরে লল ইমোটটা কিন্তু দেখতে পেয়ে যাবে, যার চান্স সব থেকে বেশি। আর যদি ফেডেড উইল ইভেন্টে না আসে সেক্ষেত্রে এরকম টাইপের একটা ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে আসবে যেখানে লল ইমোটের পাশাপাশি অন্যান্য কিছু ইমোটও তোমরা কিন্তু ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তো তোমরা অনেকেই গাইস লল ইমোট নিয়ে অনেক প্রশ্ন আমাকে করেছিলে, তাই জন্য এই ভিডিওতে ডিটেলসে কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আর গাইস যখনই এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাবো তখন গাইস সেটা তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম। সো আজকের ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।